সুনানে তিরমিজির মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অন্যান্য ইবাদত ত্যাগ করলে কাফের ফতোয়া দিতেন না, কিন্তু বিশেষ করে কোনো ব্যক্তি যদি সালাত ত্যাগ করত তাহলে ওনারা ঐক্যমতের ভিত্তিতে বলতেন কাফের, অর্থাৎ সালাত ত্যাগকারী কাফের। এক ওয়াক্ত ছাড়লেও কাফের, দুই ওয়াক্ত ছাড়লেও কাফের। মান তারাকা সালাতাম মুতাআম্মিদা ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিবে সে কাফের, যে দুই ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দিবে সে কাফের, পাঁচ ওয়াক্ত ছাড়বে কাফের, এক সপ্তাহ পড়ে না শুক্রবার পড়ে সে কাফের, ঈদের নামাজ পড়ে কাফের, এমনি নামাজ পড়ে না জানাজা পড়ে সে কাফের। এই নিয়ে ওলামায়ে কেরামের মতামত দিতে দিতে মাথা খারাপ হয়ে গেছে। এক একজন এক এক রকমের ভুল বকছে। কেউ বলছে কাফের না, আবার কেউ বলছে কাফের। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন কাফের। আপনার এখানে কোনো তাবিল ব্যাখ্যা বিশ্লেষণ করে ঘুরানি ফিরানি করে আপনি ফতোয়া উল্টাইতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আজকে থেকে কোনো বেনামাজি আমাদের গ্রামে দেখতে না পাই ইনশাআল্লাহ।